সুপ্রিয় দর্শক, আজকে আমাদের গন্তব্য হচ্ছে মুসাফুর। আমার সফরসঙ্গী মোহাম্মদ আমির হোসেন, তিনি চলে এসেছেন। এখনই আমরা যাত্রা করব মুসাফুরের উদ্দেশ্যে। ফিলিংসটা কেমন? গুড। আমরা এখান থেকেই আমাদের যাত্রা শুরু, ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন, ইনশাআল্লাহ পুরো মুসাফুরটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। মুসাফুর দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম। এখন শুধু দক্ষিণ অঞ্চলই নয়, বরং পুরো বাংলাদেশ থেকে অগণিত মানুষ এই স্থানে বেড়াতে আসেন। প্রকৃতির সকল সৌন্দর্য যেন এই মুসাফুরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কখনো সরু, কখনো পিচঢালা হাইওয়ে পেরিয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। এখানে ছুটির দিনগুলোতে থাকে মানুষের উপচে পড়া ভিড়। প্রথমেই কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন তার সামান্য ইঙ্গিত আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ঢাকা চট্টগ্রাম থেকে নোয়াখালী সোনাপুর অথবা বসুরহাটের বাস রয়েছে। তারপর সিএনজি রিজার্ভ করে নিজেদের মতো করে গাড়ি নিয়ে আসতে পারেন। মুসাফুরে ক্যাম্পিং করা ছাড়া থাকার ভালো কোনো ব্যবস্থা নেই, তবে আপনারা চাইলে নোয়াখালীর মাইজদি শহরে অথবা বসুরহাটে থাকার হোটেল নিয়ে থাকতে পারেন। মুসাফুর প্রবেশ করতেই ছোট ফেনী নদীটি আপনাদের চোখে পড়বে, যা হাতের বাঁই আপনারা দেখতে পাবেন। এটি সৌন্দর্য পিপাসুদের জন্য এক অনাবিল আনন্দ বয়ে আনে। আসতে না আসতেই একজন জেলের সাথে আমাদের দেখা। তিনি নিজের খোরাকের জন্য মাছ ধরছেন। কি অবস্থা পাইছেন? মাত্র শুরু করছেন না? আপনাদের বাইক এই জায়গায় মাছ কি খাওয়ার জন্য ধরতেছেন নাকি বিক্রি করার জন্য? এটা তো ছোট ফেনী নদী না? এটা জেলে তার সুনিপুণ হাতে জাল নিক্ষেপ করছেন। এই নদীটি দেখে ছোটবেলার একটি কবিতার কথা মনে পড়ে গেল। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পানি। এখানকার মানুষের জীবন এবং জীবিকার উৎস হচ্ছে এই নদী। কৃষি এবং মৎস্যাহরণের মাধ্যমে এখানকার মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। মুসাফুরের ক্লোজার এবং ভারতের সুপেয় পানি আহরণের জন্য এই নদীতে বর্ষার শেষেই পানির পরিমাণ অত্যন্ত কমে যায়। ছোট ফেনী নদীটি দেখা শেষ করেই আমরা যাচ্ছি মূল মুসাফুরের দিকে। এখন দ্বিপ্রহর বেলা। আমরা মহিষের মাংস এবং ইলিশ মাছ দিয়ে এখানে দুপুরের খাওয়াটা সেরে নেব। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন? ভালো আছেন? কি কি আছে আপনাদের এখানে? আমার এখানে আছে মহিষের গোস্ত, পোয়া মাছ, বাটা মাছ, তারপরে মুরগি, ইলিশ মাছ, সবজি। মহিষের গোস্ত কত করে? মহিষের গোস্ত 200 টাকা। আর ইলিশ মাছ? ইলিশ মাছ 150 টাকা। পোয়া মাছ? পোয়া মাছ 100, বাটা মাছ 120। তো দেখা যাক, আমরা পিছনে কি দেখতে পারবো কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ দেখতে পারি। এটা 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 মহিষের গোস্ত না? এটা হচ্ছে ইলিশ মাছ না? আর এটা এগুলো কি পালিয়েছে? মুরগি। আর এটা এটাই না? খাওয়াটা অত্যন্ত সুস্বাদু ছিল। চটজলদি আমরা খাওয়াটা শেষ করে নিলাম। আমরা মুসাফুর ক্লোজার চলে এসেছি। এখান থেকে আমরা যাব ঝাড়ু বাগানের দিকে। তারপর আমরা মুসাফুরের যে মূল পর্যটন স্পট রয়েছে, যেখানে মানুষদের আনাগোনা সবচেয়ে বেশি থাকে, আমরা সেখানটায় কিছুক্ষণ আড্ডা দেব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর এই ঝাড়ু বাগানের পাশেই রয়েছে বন বিভাগের একটি অফিস এবং পুরাতন কিছু স্থাপনা রয়েছে, সেগুলো আপনাদেরকে ঘুরে এসেই দেখাচ্ছি। এখানে যেই ঝাড়ু বাগানের ঝাড়ু গাছগুলো আপনারা শিকড় দেখতে পাচ্ছেন, এই শিকড় পর্যন্ত কিন্তু পানি চলে আসে। সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে মুসাফুর ক্লোজারের পশ্চিম পাড়। এই স্থানটির বৈশিষ্ট্য হচ্ছে ঠিক এখানে দাঁড়িয়েই আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাবেন। এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে জোয়ার এবং ভাটার যেই মেলবন্ধন সেটি আপনারা অবলোকন করতে পারবেন।
ইট পাথর আর সিমেন্টের তৈরি যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন, এই ব্লকগুলোর উপর দাঁড়িয়েই দর্শনার্থীরা ছবি তোলেন এবং জোয়ার ভাটার যে খেলা সেটি তারা এখানে দাঁড়িয়েই অবলোকন করে থাকেন। আর 1-1.5 ঘন্টার ভিতরেই এই ব্লকগুলো জোয়ারের পানি এসে সেগুলোকে ঢেকে দেবে। কি অবস্থা, কেমন লাগতেছে মুসাফর ক্লোজার? খুবই বাজে না? এরকম বাজে মনে হইলে আর আসতা না মনে হয়। কিরকম বাজে লাগতেছে? খুব সৌন্দর্য বাজে। খুব সৌন্দর্য বাজে না? তুমি যে মান্ত্রিক ব্যবহার করতেছো এখানে, এখানে তো আমাদের দর্শকরা এটা বুঝবে না, বিষয়টা হয়তো উল্টা বুঝে ওনারা হয়তো। খুব মুসাফর হচ্ছে খুব সৌন্দর্য জায়গা, কক্সবাজারের ফিল আসবে আপনাদের সবার কাছে। ধরতে পারেন আপনারা মিনি কক্সবাজার কেউ বলে আর কি, আপনারা বুঝবেন যে ফুল কক্সবাজারে ফিল পাবেন, শুধু পানিটা একটু ঘুমায়। আমার সফর সঙ্গী আমির হোসেন ক্যামেরার সামনে তার গুরুত্বপূর্ণ মতামত দিচ্ছিল। তার কাছে স্থানটি অত্যন্ত ভালো লেগেছে এবং সে অত্যন্ত আনন্দিত এবং অভিভূত। দেখতে দেখতে আমরা মুসাফুরের আরও পশ্চিম প্রান্তে চলে এসেছি। এই স্থানটিতে আসলে আপনারা দেখতে পাবেন সাদা বকেদের সারি এবং মহিষের অবাধ বিচরণ, দেখতে পাবেন ভেড়ার পাল। এই স্থানটির আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এই স্থানটি একদম জনশূন্য একটি স্থান। এখানে আসলেই আপনার মন, আপনার চিত্ত অত্যন্ত প্রফুল্লিত হবে বলে আশা করি। এই স্থানটিতে আসলেই আপনারা নদী পাড়ের গ্রামীণ জনপদের যেই স্বাদ সেটি আপনারা পূর্ণ মাত্রায় পূর্ণাঙ্গভাবে উপলব্ধি করবেন বলে আশা করি। বিগত কিছুদিন আগে সন্দ্বীপ গিয়েছি, তারপর গিয়েছিলাম মনপুরা, 2017 সালে নিঝুম দ্বীপ গিয়েছি। কিন্তু আমাদের এই কোম্পানিগঞ্জের মুসাফুরের যেই দৃশ্য সেটি আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। অনেক সুন্দর একটি জায়গা, আপনারা এখানে ঘুরতে পারেন, আসতে পারেন আপনাদের হাতের নাগালেই। কোম্পানিগঞ্জ থেকে নোয়াখালী, আপনারা মাইজদি থেকেও আসতে পারবেন, কোম্পানিগঞ্জ থেকেও আসতে পারবেন, যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারবেন। এখানে আসলে যে একটা বিশেষত্ব, এদিকটা আপনারা এই যে ছোট পেনি নদীটা দেখবেন, আর মেঘনা নদীর যে মোহনা, ছোট পেনি নদী এবং মেঘনা নদীর মোহনাটা এখানে দেখা যাবে। এখানে আসলে আপনারা নারিকেল জিঞ্জিরের মতো অনেকগুলো নারিকেল গাছ রয়েছে, যেটি দেখতে অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর চমৎকার দৃশ্য। সাদা বকেদের সারি 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 বসে থাকে, এগুলো আমি ক্যামেরাতে নিতে পারতেছি না, জুম দিলে হয়তো আপনারা বিষয়টা দেখবেন, কিন্তু আপনাদের কাছে অতটা ভালো লাগবে না। চোখে আমি যে জিনিসটা দেখতেছি অনেক অনেক মনোমুগ্ধকর, অনেক চমৎকার লাগতেছে আমার কাছে। আর ওইদিকে আমি দেখতে পাচ্ছি অনেকগুলা মহিষ ঘাস খাচ্ছে, সেটিও অনেক চমৎকার লেগেছে। বিশেষ করে আমার কাছে আমার আত্মা পরিতৃপ্ত হয়েছে। আর ওইদিকে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ভেড়ার পাল ঘাস খাচ্ছে তারা একসাথে, অনেক চমৎকার, এক কথায় অসাধারণ। এমন অসাধারণ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কার না মন চাইবে। দক্ষিণা বাতাস আর স্বচ্ছ ঘাসের গালিচায় নিজেকে কিছুক্ষণ জড়িয়ে নিচ্ছি। কর্মব্যস্ত জীবন আর শহরের কোলাহলকে ভুলে একদিনের জন্য নিজেকে রিফ্রেশ করে নিতে পারেন। এই মুসাফুর সমুদ্র সৈকত সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। জাতীয় তথ্য বাতায়নের তথ্য অনুসারে এই সমুদ্র সৈকতটির দৈর্ঘ্য হচ্ছে 5 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 3 কিলোমিটার। এই সৈকতের যে কোনো স্থানে দাঁড়িয়ে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত অবলোকন করতে পারবেন। সৌন্দর্য পিপাসু দর্শনার্থীদের আদর্শ স্থান এই মুসাফুর। কি নেই এখানে? সব ঋতুতেই এখানে দেশীয় প্রজাতির বিভিন্ন পাখি দেখা যায়, তবে শীতকালে এখানে প্রচুর পরিমাণে অতিথি পাখির আগমন ঘটে। এখানে উড়ন্ত সাদা বকের দৃশ্য না দেখলে একান্তই মিস করবেন। মুসাফুরের পূর্ব পাশটা দেখার পর আমরা এখন চলে এসেছি সারি বাঁধা নারিকেল গাছগুলোর দিকে। এই নারিকেল গাছগুলো আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে।
আপনারাও এই নারিকেল গাছগুলো দেখে অভিভূত হবেন বলে আশা করি। এই গাছগুলো অনেকটাই সেন্ট মার্টিনের যেই নারিকেল গাছগুলো রয়েছে সেগুলোর মতো দেখতে। এই মুসাফুরের প্রতিটি স্পটই আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে। তবে বিশেষ করে এই নারিকেল জিঞ্জিরা অর্থাৎ নারিকেল গাছগুলোর সারি আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে। তাই এখানে কিছুক্ষণ অবস্থান করলাম এবং প্রকৃতির যে সৌন্দর্য, নদী পাড়ের যে দৃশ্য, সেই সাথে নারিকেল গাছ এবং পুরাতন একটা বাড়ি, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য কিছু ভিডিও চিত্র সেখানে আমি ধারণ করেছি এবং সেগুলোই আপনাদের সামনে এখন আমি উপস্থাপন করছি। দেখতে থাকুন। এই নদী পাড়ের নারিকেল গাছ বিশিষ্ট পুরাতন বাড়িটির দৃশ্য আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে হয়তো বিষয়টি এখন আমি জানতে পারছি না। তবে আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত দেওয়ার মাধ্যমে আপনাদের অনুভূতির কথা শেয়ার করবেন, আপনাদের চাহিদার কথা এখানে শেয়ার করবেন। অবশ্যই আমি আপনাদের মূল্যবান মতামতকে অত্যন্ত সম্মান প্রদর্শন করব ইনশাআল্লাহ। এখানে দাঁড়ালেই মহিষের অবাধ বিচরণ আপনাদের চোখে পড়বে এবং যেটি আপনাদের কাছে অসাধারণ লাগবে বলে আশা করি। এই মুসাফুর ক্লোজারের পাশে 3000 একর ভূমি জুড়ে রয়েছে সবুজ বৃক্ষের বনাঞ্চল, যা মুসাফুর ফরেস্ট নামে পরিচিত। ঝাড়ু বাগানের ভেতর দিয়ে যেতেই আপনাদের চোখে পড়বে নোয়াখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়টি। পাশেই দেখবেন আপনারা ব্রিটিশ আমলের নির্মিত রেঞ্জ কর্মকর্তার কার্যালয়। কৌতূহলবশত পুরাতন ভবনগুলোর দিকে আমি এগিয়ে যাচ্ছি। দেখা যাক সেখানে কি রয়েছে, সেখানে কি হয়। ভূত পেতনির আড্ডা সেখানে আছে কিনা সেটি দেখার জন্য আমার মন উতলা হয়ে আছে। দেখলাম সেখানে কিছু গুল্ম লতা পাতা জন্মেছে। পাশেই পাকিস্তান আমলে নির্মিত আরও একটি ভবন পরিত্যক্ত অবস্থায় আমরা দেখতে পেয়েছি। সেখানে একজন লোক আসরের সালাত আদায় করছেন। যেটিকে কেন্দ্র করে এত কর্মযজ্ঞ, এত ব্যবস্থাপনা, সেই মুসাফুর ক্লোজারের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। ওই যে দূরে আপনারা যেই ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মুসাফুর ক্লোজার। এই ক্লোজারটি দেয়া হয়েছে ফেনী নদীকে বঙ্গোপসাগরের মোহনা থেকে আলাদা করার জন্য এবং ফেনী নদীর পানি ব্যবস্থাপনা করার জন্য। নদী ভাঙন রোধে এই ক্লোজারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফেনী নদীর পানিকে আটকে রাখার জন্য এই ক্লোজারটি মূলত নির্মাণ করা হয়েছে। জোয়ারের সময় ফেনী নদীর পানিগুলোকে আটকে রাখা হয় এবং যখন ভাটার সময় হয় ধীরে ধীরে এই নদীর পানিকে বঙ্গোপসাগরের দিকে ছেড়ে দেওয়া হয়। এতে করে এই নদীতে এখন আর কোনো প্রকারের ভাঙন দেখা যায় না। 2005 সাল থেকে 2009 সাল পর্যন্ত সময় জুড়ে এই ক্লোজারটি নির্মাণ করা হয়। এই ক্লোজারটির নির্মাণ ব্যয় ছিল প্রায় 33 কোটি টাকা। এই ক্লোজারটির পানি নিষ্কাশন ক্ষমতা সেকেন্ডে 756.15 ঘনমিটার
এবং উপকৃত এলাকা 1.30 লক্ষ হেক্টর জমি। এই মুসাফুরে এত পর্যটন স্পট, এত লোকেশন আপনি ঘুরে শেষই করতে পারবেন না, এবং প্রত্যেকটি স্পটই অসাধারণ, অত্যন্ত চমৎকার। আমরা মুসাফুর ক্লোজারটি দেখার পর এখন যাচ্ছি মুসাফুর ব্যারেজ অর্থাৎ বেরিবারটি দেখার জন্য। আপনারা আমার পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছোট ফেনী নদী, আর এই দিকটা হচ্ছে মেঘনা নদী। এই মেঘনা নদী এক সময় এখানে জোয়ার আসতো, ভাটা আসতো, এখন জোয়ার ভাটা কিছুই হয় না, এখানে চর হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু এখন ছোট ছোট অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি আমরা। গত বছরও আমরা এখানে এসেছিলাম, কিন্তু কোনো প্রকারের ঘর আমরা এখানে দেখিনি, দুদু চর ছিল। এবং 2-4-5 বছর আগে আমরা যখন আসতাম এখানে কিন্তু আমরা পানি দেখতাম, ঠিক এই জায়গাতে আমরা নামতাম, এখানে পানি ছিল, এখানে সাগরের জোয়ার আসতো, ভাটা হতো। আমরা এখন মুসাফুর ফরেস্টের পাশ দিয়ে মুসাফুরের পূর্ব পাশটায় যাচ্ছি, এবং সেখানের যেই ফরেস্ট রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত পাশে থাকুন। আর আপনাদের জন্য একটি কথা, যেই কথাটি বলাই হয় না, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি আমার এই ভিডিওগুলো আবার নতুন করে পেতে চান, আমার পাশে থাকতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। 1969 সালে পরিকল্পিতভাবে চালু করা হয় এই বনাঞ্চল। এখানে রয়েছে আকাশমণি, ঝাউ, পিটালি, কেওয়া, তালাবল, গেওয়া, শনবলই, বাবুল নাটাই ইত্যাদি বৃক্ষরাজির সমারোহ, এবং নানা প্রজাতির দেশীয় পশু পাখির অবাধ বিচরণ। ফলে নদী, সমুদ্র এবং জীববৈচিত্র্যপূর্ণ বনাঞ্চলের মেলবন্ধন এই মুসাফুর ক্লোজার। ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি কাঙ্ক্ষিত অবকাশ কেন্দ্রে পরিণত হয়েছে। দর্শনার্থীদের জন্য আমার একটা অনুরোধ, এখানে আসলে অবশ্যই পশু পাখির প্রতি সদয় হবেন, অবশ্যই পশু পাখির কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না, মারবেন না, ধরবেন না, এবং যে গাছপালা রয়েছে, বনের যে সম্পদ রয়েছে সেগুলোকে রক্ষায় অবশ্যই সচেষ্ট থাকবেন, এগিয়ে আসবেন। সদর থেকে আমরা এসেছি কোম্পানিগঞ্জের মুসাফুর ক্লোজারটি, মুসাফুর সি বিচটি আমরা দেখার জন্য। আমরা ওই পাড়টায় আমরা গিয়েছি, তারপর আমরা এই পাড়ে এসেছি। ওইদিকে আবার নারিকেল গাছের একটা বাগান ছিল, পুরাতন একটা বাড়ি, ওইখানে অনেকগুলো নারিকেল গাছ ছিল, সারিবাঁধা নারিকেল গাছ, অনেক সুন্দর। আমাদের বাড়িতে আসলে অনেকগুলো নারিকেল গাছ রয়েছে, সেগুলো আমরা আসলে দেখি না, অতটা উপলব্ধি করি না, কিন্তু এখানে এসে নারিকেল গাছগুলোর প্রতি একটা মায়া আমাদের লেগে গেছে। অনেক চমৎকার একটি জায়গা, অনেক সুন্দর একটি প্লেস। আমির হোসেন আমার সামনে যাচ্ছে। আমরা নদীর যেই পূর্ব পাড়টা রয়েছে সেই পূর্ব পাড়টা আমরা দেখব, সেজন্য আমরা ধীরে ধীরে যাচ্ছি। এখন সূর্যাস্তের ঠিক পূর্ব মুহূর্ত। আমরা এখন মুসাফুর ক্লোজারের পূর্ব পাশটায় রয়েছি। মুসাফুর ক্লোজারের বিশেষত্ব হচ্ছে, আপনারা এখানে আসলে যেই জিনিসটা আপনাদের চোখে পড়বে সেটি হচ্ছে ম্যানগ্রোভ বন। অনেক সুন্দর একটি বন, যেটি আপনারা সুন্দরবনের একটি স্বাদ এখানে আপনারা আসলে পেয়ে থাকবেন। আর ওই দিকটায় আমরা গিয়েছিলাম, সেখানে রয়েছে নারিকেল বাগান, নারিকেল গাছের একটা সারি, সেটা নারিকেল জিঞ্জিরা অর্থাৎ সেন্ট মার্টিনের আপনারা একটা ফিলিংস, একটা স্বাদ পাবেন বলে আশা করি। নদীর পাড়ে দাঁড়ালেই দক্ষিণা বাতাস এবং বিভিন্ন রকমের নৌযানের দেখা পাবেন, যা আপনার মনকে অত্যন্ত আনন্দিত করবে এবং আপনি পাবেন এক অনাবিল শান্তি। আমরা
বিকেলের সূর্যোদয়ের দৃশ্যটা দেখছিলাম। ধীরে ধীরে জোয়ারের পানিতে নদী পাড় কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। সূর্য অস্ত যাচ্ছে, আমাদের যাবার বেলাও হয়ে গেছে। আমার ভ্রমণ সঙ্গী আমির হোসেনের এভাবে বিশ্রামের দৃশ্য দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। আমিও তার সাথে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। এই বিকেল বেলার সময়ে এইভাবে নদীর পাড়ে বিশ্রাম নেওয়াটার মজাটাই আলাদা। আপনাদের সাথে এই জিনিসটা বলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সূর্য অলরেডি অস্ত গিয়েছে। আমরা পুরো একদম মুসাফুরটা আমাদের দেখা শেষ হয়ে গেছে। আমরা কিছুক্ষণের ভিতরেই আমরা চলে যাব আমাদের বাইকার আমির হোসেন, সে প্রস্তুত। আমরা চা খাবো। এখন কি চা হবে? এখন চা হবে। চা পান শেষ করে আমরা ফিরে যাচ্ছিলাম। এই মুসাফুরের আরেকটি বৈশিষ্ট্য আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। এখানে অনেকেই ঘুরতে আসেন, কিন্তু পাশাপাশি এখানে আসেন মাছ কেনার জন্য। এখানে নদী এবং সমুদ্রের বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। কত করে? 500 টাকা করে খালি। মানে এক টুকরি পাওয়া 500 টাকা। থেকে ধরছেন না? এটা নদীর মাছ। দেখেন না বুড়ি। আরেকটা কত? 300 করে 300 করে দিতে হবে। 300 করে। দেখেন 300 করে দিয়ে সব দিয়ে নিছে। দিতেন দাদা? 300 টাকা করে। দেখেন না সব শেষ হয়ে গেছে। এই সব শেষ হয়ে গেছে। কি? এটা একটা 300 টাকা দিই। আজ জলদি বেচি না। আজ 3 টাকা আগে বেচি 900 টাকা। মুসাফুরের সকল স্পটগুলো ঘোরার পর আমরা ভ্রমণের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কোস্টাল ব্লগ বিডিতে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।